ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধানী দল। ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে সরাসরি নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। গত বুধবার জেনেভা থেকে এটি প্রকাশ করা হয়। 114 পৃষ্ঠার এ প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত ফ্যাসিস্ট সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়। এ খবর গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক মিডিয়াতেও। বিবিসি, সিএনএন, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, ভারতের আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম গুরুত্ব দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। আল জাজিরা সংবাদ শিরোনাম করেছে, জাতিসংঘ বলছে সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধের পেছনে বাংলাদেশের সাবেক সরকার জড়িত। জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে মূলত ছাত্র নেতৃত্বাধীন এক বিপ্লবে হাসিনার পতনের আগে তার সরকার বিক্ষোভকারীদের উপর একটি পদ্ধতিগত দমন পীড়ন তত্ত্বাবধান করে, যাতে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের খবরের শিরোনাম করেছে, জাতিসংঘে মানবাধিকার অফিসের অনুমান বাংলাদেশে বিক্ষোভ দমনে 1400 জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ বিষয়ে বাংলাদেশে বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন মানবতা বিরোধী অপরাধ হতে পারে বলেছে জাতিসংঘ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে জাতিসংঘের প্রতিবেদনের বরাতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক ও মারাত্মক বল প্রয়োগ করে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করেছিল। এতে 1400 জনের মতো মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে, জাতিসংঘ বাংলাদেশের বিক্ষোভ দমনকে সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধ বলে অভিহিত করেছে। আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধে হাসিনা সরকার জড়িত ছিল, রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সম্ভবত মানবতা বিরোধী কার্যকলাপে জড়িত ছিল বলে মনে করে রাষ্ট্রপুঞ্জ। এছাড়া ইউরো নিউজ, আরব নিউজ, অস্ট্রেলিয়া এবিসি নিউজ, ভারতের হিন্দুস্তান টাইমস ও ফ্রান্স 24 জাতিসংঘের এ প্রতিবেদনের বিষয়ে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করেছে।